বেবি, অনেকক্ষণ হলো তো আসছি, কিছু খাবার অর্ডার করো। হ্যাঁ অবশ্যই করব। কি ফোন এলো আবার? প্রবাস থেকে আমার হাজবেন্ড ফোন করেছে। কি বলছো? তোমার হাজবেন্ড ফোন দিয়েছে? হ্যাঁ, কি করবো এখন? আচ্ছা তুমি একটু সাইডে বসো। ওকে, ঠিক আছে। হ্যালো রুবেল, কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি। তুমি কোথায়? আমি আমি তো রেস্টুরেন্টে খাবার খাইতে আসছি। রেস্টুরেন্টে খাবার খাইতে গেছো? কিন্তু তোমার পাশে এটা কে? কই না তো, আমার পাশে তো কেউ নেই। আমি তো একজনকে দেখতে পেলাম। কে তোমার পাশে? ও দেখছো না? আচ্ছা শোনো, এই রেস্টুরেন্টে অনেক ভিড় তো, মানে টেবিল কোনোটা খালি নেই, তাই আর কি উনি আমার পাশে এসে বসছে। আমি ওনাকে চিনি না। আচ্ছা মিষ্টি, সব কিছু ঠিকঠাক আছে তো? মানে আমি বোঝাতে চাচ্ছি তুমি ঠিক আছো তো? তুমি আবার আমার ঠকাইতেছো না তো? আরে তুমি কি বলতেছো এসব? আমি তোমাকে কেন ঠকাবো? আর আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, তাই না? আর শোনো, তুমি তো আমার জন্যই প্রবাসে গেছো, কত কষ্ট করতেছো, আর আমি তোমাকে ঠকাবো এটা তুমি কিভাবে ভাবলে? আর আমি কিন্তু আর 5টা প্রবাসীর বউদের মতো না, ঠিক আছে? যে আমি বয়ফ্রেন্ড নিয়ে আনন্দ ফুর্তি করব, মজা করব, এরকম কিন্তু না। তুমি আমার উপর পুরো বিশ্বাস রাখতে পারো। তুমি এসব কথা আর বইলো না। আশেপাশে অনেক মানুষজন আছে, তারা শুনলে কি মনে করবে বলো তো? ভাববে যে তুমি আমাকে সন্দেহ করো। শোনো, এখন রেখে দাও, ভালো থাকো, পরে কথা বলবো। হ্যাঁ মিষ্টি মিষ্টি, না আমার কোনো কিছু ঠিক মনে হইতেছে না। আমার বুকের মধ্যে জানি কেমন করতেছে। আমার মনে হইতেছে কি যেন নাই। আমার মনে হইতেছে আমার স্ত্রী আমার ঠকাইতেছে। না, আমার দেশে যেতে হবে। আমি সামনের মাসেই দেশে যাবো। যা হোক। শোনো, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! তুমি এত সুন্দরভাবে তোমার হাজব্যান্ডকে ম্যানেজ করে ফেললে। আরে ম্যানেজ না করতে পারলে তোমার সাথে কি আমি এইভাবে প্রেম করতে পারতাম? হ্যাঁ, ঠিকই বলেছি। আচ্ছা শোনো, কি খাবে দেখো, অর্ডার করো। আচ্ছা শোনো, আমি ওই প্রবাসী লেবারটাকে না ভালোবাসি না, বুঝছো? আমি তো শুধু ওর টাকাকে ভালোবাসি। ও দিন রাত পরিশ্রম করে কষ্ট করে প্রবাস থেকে আমার জন্য টাকা পাঠাবে। সেই টাকা দিয়ে আমি বাংলাদেশে আরাম আয়েশ করবো, ভালোভাবে থাকবো। আর ও সারা জীবন প্রবাসে কষ্ট করে মরবে, বুঝছো? রুবেল, কি ব্যাপার? কাউরে কিছু না বলে চলে আসছিস? মা, অনেকদিন ধরে মনটা ভালো লাগছিল না, আর তোমাদেরকেও অনেকদিন ধরে দেখি না, তাই ভাবলাম দেশে চলে আসছি। তাই আর কি হঠাৎ করে দেশে চলে আসছি। খুব ভালো করছিস বাবা, আয় ভিতরে আয়। হ্যাঁ আমি আসতেছি। আসো মা। যা। বস বাবা। কি ব্যাপার মা, মিষ্টি কোথায়? মা, তুমি দেখি কথা বলতেছো না, মিষ্টি কোথায়? কি বলবো রে বাবা, তুই তো নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছিস। তুই বিদেশ যাওয়ার পর থেকেই মিষ্টি একটা দিনও বাড়িতে থাকে না। সেই সকালবেলা বের হয়, রাত বিরাত বাড়িতে ঢুকে। কি বলছো মা? মিষ্টি বাড়িতে থাকে না মানে? রাত বিরাতে বাড়িতে ঢোকে? কি বলতেছো একটু বুঝায় বলতো মা। শুধু তাই না, সাথে একজন ছেলে মানুষ নিয়ে ঢুকে। এরকম প্রতিদিনই চলতেছে। এখানে আমি কি বলবো তোরে? তুই থাকস বিদেশে, আমি যদি এখন তোরে ফোন করে বলি, তুই কি আমার কথা বিশ্বাস করবি? তুই মনে করবি আমি বউ দেখতে পারি না। কি বলতেছো মা? কিন্তু এটা তোর করার কথা না। আমি তোর ভালোবাসে বিয়ে করছিলাম। বাবারে, তুই মার কথা বিশ্বাস না হইলে কিছুক্ষণ অপেক্ষা কর, দেখবি কিছুক্ষণ পরেই সিনেমা শুরু হয়ে যাব। মা, তুমি যা বলতেছো সত্যি কথা বলতেছো? মানে ভাইবা চিন্তা বলতেছো তো? তুই এটা কেমন কথা কইলি রে রুবেল? আমি কেন তোর সাথে মিথ্যা কথা বলতে যাব? ঠিক আছে মা, ও বাড়িতে আসুক, তারপরে দেখো আমি ওর কী করি। আচ্ছা দেখ, তুই এতদিন পরে বাড়িতে আসছস, এখন মাথা গরম করিস না, শান্ত হ, ভিতরে চল, কাপড় চোপড় চেঞ্জ কর, আমি খাওয়া দিই, পরেরটা পরে দেখা যাবে। মা,
তুমি এই কথাগুলো কেন তুমি আগে আমাকে বলো নাই? বাবারে, আমি যদি তোর কাছে এগুলি বলতাম তুই কি বিশ্বাস করতি? তুই তো এতটুকু বিশ্বাস করতি না। তুই মনে করতি যে তুই নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছস, এর জন্য আমি তোর বউরে দেখতে পারি না। শোন বাবা, এতদিন পরে বাড়িতে আসছস, চল ভিতরে চল, চেঞ্জ কর, খাওয়া দাওয়া কর, পরেরটা পরে দেখা যাব। চল। ঠিক আছে, চলো। নে। কি ব্যাপার বৌমা, তুমি আজকেও এত রাত করে বাড়ি ফিরছো? আর এই ছেলে তোমার সাথে গে? এই ছেলে আমার বন্ধু। বন্ধু মানে? একটা ছেলে তোমার কিভাবে বন্ধু হতে পারে? তুমি কি ভুলে গেছো যে তুমি এই বাড়ির বউ? এই বাড়ির একটা মান সম্মান আছে। কেন ছেলে মানুষ আমার বন্ধু হতে পারে না কেন? ও আমার বন্ধু বলছি না? বৌমা, তুমি একটা মেয়ে মানুষ, একটা ছেলে তোমার কিভাবে বন্ধু হতে পারে? শুনেন, আপনি আমাকে এত বেশি জ্ঞান দিয়েন না, ঠিক আছে? চলো। শুনেন আম্মা, আমি আমার বন্ধুকে নিয়ে বেডরুমে যাচ্ছি। আপনি আমাদের জন্য 2 কাপ কফি দিবেন। বেডরুমে যাচ্ছ মানে? আরে তোমার বন্ধু নিয়ে এসে তুমি বেডরুমে কি করো সারা রাত? এত কি কথা আছে? হ্যাঁ, আরে ছেলে মানুষ, বন্ধু নিয়ে আসছো ভালো কথা, ড্রয়িং রুমে বসে কথা বলবা। শুনেন, আপনার কাছ থেকে না আমি এত কথা শুনতে চাচ্ছি না। আপনাকে যা বলছি আপনি তাই করবেন। এই আসো তো। এখন নিজের চোখে দেখলি তো? হ্যাঁ মা, দেখছি। যাক বেডরুমে। বেবি, তোমার বাসায় আসলে এই একটা যন্ত্রণা। তোমার শাশুড়িটা কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেই থাকে। আমার না একদমই ভালো লাগে না, ডিস্টার্ব একটা। আরে বেবি, তুমি জানো না এই বুড়িটার জ্বালায় মানে আমিও একদমই শান্তিতে নাই, বুঝছো? আমি শুধু চিন্তা করি এই বুড়িটারে কিভাবে এই বাসা থেকে বের করব। ভালো কথা বলেছো তো। এক কাজ করো, যেভাবেই পারো, যত দ্রুত পারো এই বুড়িটাকে এই বাসা থেকে বের করে দাও। এই বুড়িটাকে যদি বাসা থেকে বের করে দিতে পারো, তাহলে তুমি আর আমি শান্তিতে আলাদা সময় কাটাতে পারবো, বুঝো না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই বুড়িকে দিয়ে আমি সারাদিন বাসার এত কাজ করাই, জানো না, এত অত্যাচার করি, তারপরেও বুড়িটা দাঁতের উপর দাঁত রেখে এই বাসায় থেকে যাচ্ছে, বুঝছো? বেরও হয় না বাসা থেকে। আচ্ছা ঠিক আছে, অনেক সময় তো হলো। এসব কথা বলে কি আমাদের সুন্দর সময়টা নষ্ট করবো নাকি? চলো। মিষ্টি সারপ্রাইজ। আরে রুবেল, তুমি প্রবাস থেকে কখন আসলে? এই তো এইমাত্র বিমান থেকে নেমে সরাসরি তোর বেডরুমে ল্যান্ড করলাম। ইস, আর 5টা মিনিট পর আসলে মনে হয় সুবিধা হতো না। রুবেল, তুমি এসব কি বলতেছো? কি বলতেছি বুঝতেছিস না? হ্যাঁ, কাজটা শেষ করতে পারছ তাই? এটা কি কি ব্যাপার? কথা বলতেছিস তো কেন? এটা কি? এটা আমার বন্ধু। এটা তোর বন্ধু? এইটা তোর বন্ধু? আরে এই, এটা তোর বন্ধু? এটা আমার বন্ধু। এই, আমি তোকে বিয়ে করছিলাম কি জন্য? আমার মায়ের সেবা যত্ন করার জন্য আর এই সংসারটাকে আগলে রাখার জন্য। তুই তা না করে বিভিন্ন ছেলেদের আইনা বাড়িতে নষ্ট করছস, ফুর্তি করছস। আমার সংসার ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তুই আমার বলতে পারতি, আমি তোর বিদায় করে দিতাম। তুই তা না করে বিভিন্ন ছেলেদের সাথে নষ্ট করছস। ও বুঝতে পারছি, আমি যদি তোর বিদায় করে দিতাম তাহলে তুই আমার প্রবাসী টাকা খাইতে পারতি না, এরকম আরামায়াস করতে পারতি না, আর নষ্ট করতে পারতি না। তুমি গাছের আগারটাও খাইবা, তলারটাও ঘুরাবা, তা হবে না। আমি তোর মতো নারীর সাথে সংসার করবো না। আমার সেই দিনই সন্দেহ হয়েছিল, যেদিন তোর সাথে আমি ভিডিওগুলো কথা বলছিলাম, তখন জিজ্ঞেস করছিলাম তোর পাশের লোকটা কে? এই লোকটা তো সেই লোকটা। এই লোকটা সেই লোকটা না? হ্যাঁ, তুই কি বলছিলি? আমি চিনি না, রেস্টুরেন্টে অনেক ভিড়, তোর পাশায় এসে বসে, এখন বাসাও চলে আসছে। এই তোদের মতো নারীদেরকে বিয়ে করে আমরা প্রবাসে যাই, আর তোরা দেশে বসে নষ্টামি করে বেড়াস। তোর সাথে আমি সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে তোর নাগরে নিয়ে আমার বাসাতে বের হ, বের হ। রুবেল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে একটা সুযোগ দাও। কি বললি? ভুল হয়ে গেছে? এইটা ভুল ছিল? আমি তোর ক্ষমা করে দেবো? একটা সুযোগ কখনোই না। আমি তোর বিয়া করে 3 মাসের মাথা প্রবাস গেছি, যেমন রেখে গেছি দেখি কিচ্ছুই নাই। তুই তো সব কিছু খাওয়াই ফেলাইছিস, তোর ভিতরে তো আমি কিচ্ছুই নেই। তুই একটা খালি ঠোঙ্গা। তোর আমি কি করবো? ভালো ভালো বলতেছি, তোর এই নাগরে নিয়ে আমার বাসাতে বের হ। তুই এখন এইখানে সাহেবের মতো বসে আছিস কেন? হ্যাঁ, বের হ আমার বাসা থেকে, বের হ, নয়তো তুই একবার আড্ডি কুটি ঘুরে ফিরে। শ্রাবণ,
কোথায় যাচ্ছ তুমি? আমাকে নিয়ে চলো তোমার সাথে। কি বললি? কি করব? তোকে নিয়ে যাবো মানে? তোকে কোথায় নিয়ে যাবো আমি? শ্রাবণ, তোমার জন্যই তো আমার সংসারটা ভাঙলো। আমার জন্য তোর সংসার ভাঙেনি, তোর নিজের স্বভাবের কারণে তোর সংসার ভেঙেছে। আরে তোর তো প্রবাসী হাজবেন্ডকে রেখে বিভিন্ন ছেলেদের সাথে নষ্টামি করিস, নোংরামি করিস, তাতে বেড়ে যাস। তোর তো চরিত্রই ভালো না, তোর তো চরিত্র খারাপ। হেই, তুই কি বললি? আমার চরিত্র খারাপ মানে? যদি আমার চরিত্র খারাপ হয় না তাহলে তোর চরিত্র খারাপ। হ্যাঁ, আমার চরিত্র খারাপ, কিন্তু তোর মতো খারাপ না। তুই তো তোর প্রবাসী হাজবেন্ডকে রেখে বিভিন্ন বাইরের ছেলেদের সাথে নষ্টামি করিস, নোংরামি করিস। আরে আমি তো তোর মতো বিবাহিত না, আমি তো আমার বউকে ঠকাচ্ছি না, আমার বউকে রেখে তো আমি অন্য কারোর সাথে নষ্টামি নোংরামি করতে যাচ্ছি না। শোন, তুই নেক্সট টাইম আমার সাথে কোনো যোগাযোগ করবি না, যত সব। কি রে, তোর নাগর তো চলে গেছে, তুই দাঁড়ায় আছিস কেন? বের হ, বের হ।